নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট করে এসছেন, আমার প্রোগ্রাম দেখেছেন, ভালো মন্দ বিচার করে আপনারা কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজও যারা নতুন দেখবেন তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত আপনারা পলিটিক্স সম্বন্ধেই নিত্য নতুন ভিডিও পাবেন এই চ্যানেলে। যাই হোক, আজকের কথা না বাড়িয়ে সরাসরি আজকের অনুষ্ঠানে চলে আসছি। আজকের অনুষ্ঠানটি হলো এই পালা বদলের পর বাংলায় দেখেছেন রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য যে কোনো ঘটনার পিছনেই একটা কথা বলেছেন। ওনার প্রত্যেকটা কথাই জনসাধারণের ভালো লেগেছে, সবার ভালো লেগেছে, কিন্তু তার মধ্যেও প্রশ্ন একটাই, উনি প্রত্যেক কথায় বলেছেন, প্রত্যেক ঘটনার পিছনেই বলেছেন এই কালচার বিজেপির নয়, এই সংস্কৃতি বাংলার নয়, একে বন্ধ করতে হবে। খুব ভালো কথা, কিন্তু প্রশ্ন একটাই, বাংলার মানুষ কি এতটাও বোকা যে আজকের শীর্ষ নেতা যারা আছেন তারা বলবেন যে এই সংস্কৃতি বিজেপির নয়, এই সংস্কৃতি বাংলার নয়, এর থেকে দূরে থাকতে হবে, প্রশাসন করা হাতে ব্যবস্থা নিচ্ছে, প্রশাসন দমন করবে। এই কথা শুনে তারা চুপ করে থাকবেন এবং ভাববেন যে না, এই তো সত্যি ব্যবস্থা নিচ্ছেন। দেখতে দেখতে 3 থেকে 4 মাস হতে গেল, প্রশাসনের দুরবস্থাও আমরা দেখছি এবং জনসাধারণও দেখছে এবং সারা বাংলা জুড়ে এই রব চলছে যে প্রশাসন কি করছে। প্রশাসনকে আমরা দেখছি কাঠের পুতুল হয়ে রয়েছে। যদি বলেন কেন, আজকের পালা পরিবর্তনের পরে বলেছেন কোনো পার্টি অফিস দখল হবে না, সমীক ভট্টাচার্য বলেছেন। সমীক ভট্টাচার্যের কথাই বলবো, আর আমি বিজেপির অন্য নেতারা কি বললেন না বললেন সেই কথা এখানে তুলব না একটাই কারণ তারা কিন্তু সভাপতি নয়, সভাপতির কথাই শেষ কথা হয় জানি। দলের যে রাজ্যের সভাপতি থাকে তার কথাই শেষ কথা হয় এবং তার কথাই মান্যতা দেয় জনসাধারণ। সেই হিসাবে ওনার বক্তব্যের উপরেই আমি এই কথাগুলো বলছি। কিন্তু আমরা দেখতে পেলাম যে বাংলার বুকে তৃণমূলের পার্টি অফিস আর বেঁচে নেই একটাও, সব দখল হয়ে গেছে বিজেপির কর্মীর দ্বারা। তাহলে প্রশাসন এগুলো দেখছেন না, বা বিজেপির কাছে, বিজেপির উচ্চ নেতৃত্বের কাছে খবর নেই? যথারীতি খবর রয়েছেন। আসল কথা, তারা শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। সবই খবর রয়েছে, মানে মুখে বলবো রাম রাম, মনের ভিতরে কিছু অন্য কিছু থাকবে। এই যে শাক দিয়ে মাছ ঢাকার গল্পটা, এটা কিন্তু বাংলার মানুষ বুঝে নিয়েছে এবং এখন বাংলার মানুষ বলছে পুরোটাই বিজেপি তৃণমূলীকরণ করে নিয়েছে। তাহলে ধরে নিতে হবে আপনাদের কর্মীরা আপনাদের নিয়ন্ত্রণে নেই, বা আপনাদের অনুশাসন আপনাদের কর্মীরা মানে না, এটাই ধরে নিতে হবে। এবার অনেকেই বলবে না, এগুলো বিজেপি ঘটায়নি, বিজেপির সাথে ওই বেলা 12টার পরে তৃণমূলীরা গেরুয়া আবির মেখে মিশে গিয়ে তারা করছেন। যে তারা যদি করে, লোকাল যারা নেতৃত্ব আছেন, যারা লোকাল নেতৃত্ব দেন, তারা তো প্রত্যেককেই চেনেন যে কে নতুন এসছে, কে কালকের এসছে বা না এসছে, তারা কেন প্রতিবাদ করছে না? আসল কথা তা নয়, আপনারা এসছেন বদলা নিতে। এবং সে কি বদলা? যে কোনো তৃণমূল কর্মী অপরাধ করেছে বা সে তোলা তুলেছে, চুরি করেছে, তার সাজা দেবেন তা নয়। করুক না করুক, অপরাধ করুক আর না করুক, অপরাধের সাথে যুক্ত থাকুক আর না থাকুক, তৃণমূল করাই তার অপরাধ, তাকে শাস্তি দিতে হবে। তাই কি করতে হবে? তাকে দেখলেই চোর চোর স্লোগান দিতে হবে, রাস্তায় ধরে হেনস্থা করতে হবে, মারতে হবে, ডিম থেরাপি মারতে হবে, নানা রকম কুৎসা করতে হবে এবং নানা রকমভাবে কিছু কেস সাজিয়ে তার উপরে দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেবে। এই হেন ঘটনা যখন ঘটে কোথাও, কারো বাড়ি ভাঙচুর হচ্ছে, কারো বাড়ি দখল হচ্ছে, কারো জমি দখল হচ্ছে, তখন কিন্তু প্রশাসনকে ফোন করা হয়। কেউ না কেউ ব্যক্তি, তার পরিবারের কোনো ব্যক্তি, আক্রান্তর পরিবারের ব্যক্তি হোক, যেই হোক, পুলিশ প্রশাসনকে ফোন করে। পুলিশ প্রশাসন যেখানে 5 মিনিটে চলে আসতে পারে, সেখানে সব ঘটনা শেষ হওয়ার পরে আসে। শুধু যিনি অত্যাচারিত হয়েছে তাকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার জন্য, তার নামে কি কেস দিয়েছে সেটা সাজিয়ে কেস দিয়ে তাকে কোর্টে পাঠানোর জন্য। এই হচ্ছে প্রশাসনের কাজ। প্রশাসন তাকিয়ে এবং প্রশাসনের সামনে 10 জন বিজেপি কর্মী যদি একজন তৃণমূল কর্মীকে মারধর করে, প্রশাসন যতক্ষণ মার শেষ না হয় ততক্ষণ তাকিয়ে দেখতে থাকে। এ দৃশ্যও আমরা দেখেছি। এবং কোনো তৃণমূল কর্মী হোক বা ছোটোখাটো নেতার বাড়িতে যখন লুটপাট হয়, সেটাও তারা এসে দেখতে থাকে, যতক্ষণ হয়ে যাওয়ার পর ওই যিনি আক্রান্ত হয়েছেন তাকে নিয়ে থানায় চলে যাওয়া। এই অবধি প্রশাসনের কাজ। এবার একটা কথা বলি, আপনাদের গুন্ডা দমন আইন আনতে চেয়েছেন, যে গুন্ডা দমন আইন কার জন্য? তাহলে
ওই যারা বিরোধী তাদের জন্যই? সিপিএমরাও এই কথা বলছে, কংগ্রেসও এই কথা বলছে, তৃণমূলও এই কথা বলছে যে বিরোধীদের কর্মীদের জন্য, বিরোধী নেতাদের জন্য। তো প্রমাণিত হয়ে গেছে। দেখুন, বাংলার মানুষ কিন্তু এতটাও বোকা না যে আপনারা থুতু দিয়ে চিড়ে ভেজানোর গল্প করবেন আর সেটাই বিশ্বাস করে নেবে। একদিন, দুদিন, 4 দিন, দিনের পর দিন দেখতে থেকে তারা এমন অভ্যস্ত হয়ে গেছে, বুঝে গেছে আপনাদের গল্পটা কি। আপনারা যেসব গল্প দিয়েছেন সেই গল্পের ধারে কাছেও কিন্তু বাংলায় প্রতিষ্ঠিত করতে পারেননি। আপনাদের তো পার্লামেন্টে থেকে শুরু করে ওই সিপিএমের 17 পর্যন্ত বলছে যে একজন বিপ্লবী আপনাদের মধ্যে দেখান, যে কোনো বিজেপির নেতা তিনি স্বাধীনতা সংগ্রামী ছিল, তার নাম করুন, যিনি ফাঁসি কাটে চলেছে। সেখানে উত্তর দিতে পারেন না। এবং আপনাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি তো কোনো প্রেসের সামনে আজ পর্যন্ত কোনো প্রেস কনফারেন্স করেই দেখেনি, কারণ তিনি উত্তর দিতে পারবেন না। তো বাংলায় কিন্তু মানুষ পরিবর্তনটা করেছিল অনেক হয়তো আশা স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নতে আপনারা জল ঢেলে দিয়েছেন। কারণ আপনারা কি চাইছেন? উচ্চ নেতৃত্ব, যে তৃণমূল কর্মী নেতা যারাই আছে সমর্থক, তাদের বাড়ি ঘর লুটপাট করে, তাদের ধন সামগ্রী লুটপাট করে নিয়ে আপনাদের বিজেপি কর্মীরা ধনবান হোক, তাহলে খোলাখুলি বলে দিন, সেটাই হতে থাকবে। এবার হয়তো আমি এই কথাগুলো বলছি, আমার উপরে ব্যবস্থা নিতে পারেন। আমি এইটুকু বলতে পারি, আমার চেনা পরিচিত কোনো লোকের সাথেই যে এই ধরনের ব্যবহার হয়েছে তারও প্রমাণ আমার কাছে রয়েছে। আপনাদের কাছে যদি প্রকৃত কোনো তৃণমূল কর্মীর নামে ডকুমেন্টস থাকে যে সে কোথা থেকে তোলা নিয়েছিল, বা সে কিছু চুরি করেছিল, বা কোনো শ্লীলতাহানিযুক্ত কাজ করেছে, তাহলে আপনারা তো, আপনাদের আইন রয়েছে, আপনাদের তো কথাই আছে প্রশাসন পাতাল পুরে কাউকে উদ্ধার করতে পারে। তাহলে প্রশাসন প্রশাসনের মতন কাজ করুক। প্রশাসন নির্বাক হয়ে তাকিয়ে থাকবে আর এই দুষ্কৃতির মতন তাণ্ডব চালাবে দিনের পর দিন। আজকে দেখা গেল শুধু এতদিন তো ছোটোখাটো পার্টি অফিস যত ছিল সেগুলো সব দখল করেছে, কেমিস্ট্রিটের পার্টি অফিসে পুলিশ প্রশাসন চলে যাচ্ছে সেখানে। তাহলে দলই চাইছে, তাহলে দলের যিনি মুখপাত্র হোক আর দলের শীর্ষ নেতা হোক, তার মুখের কথা একরকম আর কার্যক্ষেত্রে একরকম। এটা বাংলার মানুষ দেখছে। এবং আপনারা অনেক প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, সে প্রতিশ্রুতিগুলো পালন করার চেষ্টা করছেন না। প্রতিশ্রুতির থেকে সব থেকে বড় প্রতিশ্রুতি ছিল বাংলায় শিল্পায়ন এবং কর্মসংস্থান এবং শিক্ষিত যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করবেন। সেই নিয়ে না মুখ্যমন্ত্রীর মুখে কোনো গল্প রয়েছে, বক্তব্য রয়েছে, না রাজ্য সভাপতির মুখে কোনো বক্তব্য রয়েছে। বক্তব্য শুধু একটাই, একে জেলে পুরবো, দেখে নেব, বুঝে নেব। এই শ্রমিকবাবু একটা জায়গায় বলেছেন যে প্রশাসনকে আমরা বলেছি ব্যবস্থা করতে, প্রশাসন আমাদেরকে বলছে কেউ যদি পকেটে করে ডিম নিয়ে ঘুরে বেড়ায় তা আমরা তো আর পকেটে হাত দিয়ে ডিম খুঁজতে পারি না। মানে কি বলতে চেয়েছেন, এর মিনসটা কি আপনারা বুঝতে পারছেন? একজন রাজ্য সভাপতির মুখে এই বক্তব্য, এটা কি ছেলে খেলাযুক্ত কথাবার্তা? মানে হাসি ঠাট্টা মজাক করছেন। আচ্ছা, এখানে তো হাসি ঠাট্টা মজাক করছেন, আপনাদের ভালো লাগছে, আপনারা জিতে এসছেন, আপনাদের আনন্দ হচ্ছে, আনন্দের বহিঃপ্রকাশ এইভাবে হচ্ছে হাসি ঠাট্টা করে। কিন্তু বাংলার মানুষ কিন্তু তার সাথে সাথে এটাও দেখছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, পাঞ্জাবে কি হচ্ছে। এক এক করে ছোটোখাটো ইলেকশন যত আছে, বাই ইলেকশন যত হচ্ছে, সব জায়গায় বিজেপি হারছে। এবং তাদের একটাই বক্তব্য, বিজেপি চাই না, এই মিথ্যাবাদী জুমলা পার্টি চাই না। কেন হবে এটা? বিশ্বগুরু, বিশ্ব নেতা কোথায় গেল? এই রব কেন থাকবে? কেন থাকবে যে মিথ্যাচারী জুমলা পার্টি? কেন হবে? বাংলায়ও সেই জুমলাটা প্রতিষ্ঠিত করে দিলেন। আপনারা তো ভোটের আগে বলেছিলেন যে না, সকল মহিলাকে 3000 টাকা দেবে। তখন কি বলেছিলেন? যিনি পাওয়ার যোগ্য তাকে দেব, কার 10,000 টাকার মায়নার উঠতে হলে তাকে দেব না, কার ঘরে চাকরি করে সেই তার স্ত্রীকে দেব না। এসব কথা তো বলেননি। তাহলে তখনই বলতে পারতেন, বলেননি। আবার এখন যদি ভাতার জন্য তারা আন্দোলন করে, সেখানে বলছেন যে চটি চাটা, এই চাটা, সেই চাটা, সব জেলে পুরে দেব, কোনো আন্দোলন মানব না, সব নাটক আমরা মানছি না, মানব না। এবং তাদেরকে নিয়ে অনেক রকম কথা বলছেন। আবার বলছেন যে মনে হয় যেন টাকা ধার দেওয়া ছিল তাই নিতে এসছে, বাপের টাকা নাকি, এই নাকি সেটা। আচ্ছা বলুন তো, কোনো সরকার বা কোনো নেতা তার পকেটে টাকা দিয়ে কিছু করে? জনগণের ট্যাক্সের টাকা দিয়েই কিন্তু যাই করুক না কেন, এই ট্যাক্সের টাকা দিয়ে। সে একটা গরিব মানুষও ট্যাক্স দেয়, যিনি অর্থশালী তিনিও ট্যাক্স দেন। যার যেরকম ইনকাম সে সেরকম খরচা করে, তার উপরে সরকার ট্যাক্স পায়। তাহলে গরিব মানুষটা যেটুকু
বাজার থেকে মার্কেটিং করে, কেনা বেচা যাই করেন, তার বাড়িটা যেরকম সে তার উপরে সেই ট্যাক্স দেয়। আপনারা এসে কি করেছেন? পঞ্চায়েতের বাড়ি যেখানে 233 টাকা নিত সেখানে 1200 টাকা ট্যাক্স করে দিয়েছেন। ডাল, তেল, নুন, শাক সবজি যাবতীয় জিনিসের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া করে দিয়েছেন। এবং চিনির দাম 40 টাকা থেকে 75 টাকা কেজি করে। ভাবুন তো, একদিনে কত কুইন্টাল, হাজার কুইন্টাল চিনি বিক্রি হয় বাজারে। আর তার থেকে যদি প্রতিদিন 30 টাকা 40 টাকা পার কেজিতে এক্সট্রা নেওয়া হয়, তাহলে কত কোটি টাকা এক্সট্রা নেওয়া হলো। কি মানুষকে এইভাবে দেওয়ার চেষ্টা করেছেন? মানে ঘুরিয়ে পেঁচিয়ে সেই মানুষের থেকে নিয়ে মানুষকে দেবেন এইভাবে? পূর্বের সরকার কি এইভাবে করেছিল? আর যদি পূর্বের সরকার করেও থাকতো, যদি কোনো জিনিসের 2 টাকা মূল্য বৃদ্ধি হতো, তা নিয়ে আপনারা কিভাবে আন্দোলন করেছেন একবার ভাবুন তো। কিভাবে বলেছেন? এই পুলিশের সম্বন্ধে কি ভাষায় পূর্বের যিনি বিরোধী দলনেতা ছিলেন বা আজকের মুখ্যমন্ত্রী তিনি, মমতার পুলিশ, মমতার বাপের টাকা দিয়ে মায়না নেওয়া হয় নাকি, লক্ষ্মী ভাণ্ডার মমতার বাবার টাকা নাকি, অনেক ভাষা শুনেছি আমরা। কিন্তু এখন যদি বিরোধীরা আপনাদেরকে বলে, তাহলে তাকে জেলে পড়ার হুমকি দিচ্ছেন, এমনকি অনেককে তুলেও নিচ্ছেন। তাহলে কি হচ্ছে? গণতন্ত্র কোথায় থাকলো? এবং সত্যটাকে সত্য বলেও মানতে আপনারা অস্বীকার করছেন। এখানে ডিম থেরাপি আপনারা আজকে দেখিয়েছেন, কোনো জিনিসই অতিরিক্ত ভালো না, অতিরিক্ত করে ফেলেছেন। তোলাবাজিতে ছেয়ে গেছে সারা অঞ্চল, সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখতে পাচ্ছে। কাউকে তো আবার তোলা আদায় করার জন্য মানে অপহরণ করা হচ্ছে তার ছেলে মেয়েকে কোচবিহারে। বিশেষ ভাঙিয়ে কোথায় কোন সময় হয়েছে সেগুলো বলছি না, কারণ মানুষ আজকাল সব দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। গদি মিডিয়ার কথা ছেড়ে দিলাম, তারা দেখাবে না এগুলো, কিন্তু মানুষ কিন্তু সব দেখতে পাচ্ছে যে কিভাবে তোলাবাজি চলছে, কিভাবে মানুষের উপর অত্যাচার চলছে, মানুষের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে, মানুষের ভিতরে আতঙ্কিত, মহিলারা সুরক্ষিত নেই, কর্মসংস্থানের কোনো ঠাঁই ঠিকানা নেই, উল্টো কর্মসংস্থান বহু হারিয়েছে মানুষ। যারা যে দেশের প্রধানমন্ত্রী বলছে আমি রেলওয়ে স্টেশনে চা বিক্রি করতাম, তার মানে তিনি হকারি করতেন। রেলওয়ে স্টেশনে আমার দেশের প্রধানমন্ত্রী হকারি করতেন, এটা মেনে নিন। যদি আপনাদের কথায় প্রধানমন্ত্রীর নিজের মুখের বক্তব্য, তাহলে তিনি একজন হকার ছিলেন। তাহলে ওই রেলওয়ে স্টেশনটা তার পৈতৃক সম্পত্তি ছিল না। কিন্তু আজকের রেলের ধারে কাছে যত হকার আছে তাদের নিষেধাজ্ঞা করে দিয়েছেন, এমনকি ট্রেনে উঠে হকারি করতে পারবেন না সেটা পর্যন্ত নিষেধাজ্ঞা করে দিয়েছেন, তার উপরে ফাইন করে দিয়েছেন। ভাবুন তো, আপনারা কোথায় মানুষের স্বাধীনতা রেখেছেন? কত বলবো আর? কোন দিকটাতে স্বাধীনতা রেখেছেন? কোনটাতে সচ্ছলতা এনেছেন? কোন জিনিসটায় সুবিধা এনেছেন? ট্যাক্স তো বৃদ্ধি করেছেনই, মূল্য বৃদ্ধি করেছেন, এবং সন্ত্রাস সেইভাবে চলছে। মহিলাদের উপরে মহিলারা নির্যাতিত হচ্ছে, এবং আইন প্রশাসন সব ডগে উঠে গেছে। শুধু পার্টি অফিস দখল আর তোলাবাজি, হুমকি ধুমকি, মারধর, কতদিন চলবে? এবার তো থামা উচিত, এবার তো সুশাসন প্রতিষ্ঠিত করা উচিত। বাংলার সংস্কৃতি এটা নয়, আপনারাই বলছেন, তাহলে বাংলার সংস্কৃতিটাকে ফিরিয়ে দিন। যদি এবার বলেন, যদি প্রতিশোধের কথা বলেন, তৃণমূল এই করে গেছে, সিপিএম এই করে গেছে, আমরা করব না কেন, এটাও বলতে পারেন। তাহলে ওরা যদি একটা ইট মারে, এখন আপনি 2টো ইট মারবেন, এটাকে সুশাসন বলে বা এটাকে কালচার বলে? তাহলে তাই যদি হয়, তাহলে তো আপনারা সৃষ্টিকর্তা হয়ে গেলেন এই কালচারের। এবং কোনো দিনই কোনো পলিটিক্যাল পার্টি চিরস্থায়ী নয়। এই প্রেমের আবেগের মতন, প্রেম যখন পুরনো হয়ে যায়, আবেগ কেটে যায়, প্রতিটা পার্টির ক্ষেত্রেই তাই। সে যতই ভালো কাজ করুক না কেন, সেটা বুঝতে পারছেন আপনারা। বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাব, এসব রাজ্যগুলোতে, দিল্লিতে বুঝতে পারছেন কিভাবে আন্দোলন হচ্ছে। বিজেপির নেতারা পালিয়ে পার পাচ্ছে না, সেখানে ডিম থেরাপি চলছে। এই কালচারটা তো আপনারাই সৃষ্টি করেছেন। তাহলে আগাম দূর ভবিষ্যতে আপনাদের পরিবর্তন হবে না, এটা কি করে বুঝলেন? এটা কি করে সম্ভব? আর যদি তো সেটা হয়, তখন এই ডিম থেরাপি বলুন, এই হুক্কার বলুন, এই সন্ত্রাস বলুন, এটা যে দ্বিগুণ হবে না, তার কি মানে আছে? কারণ আজকের আপনারা প্রশাসনকে দিয়েও যদি এইভাবে এগুলো না থামান, এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে, মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে। একটা জিনিস জানবেন, একটা ভালো তৃণমূল কর্মীর একটা এলাকাতে 10টা ফ্যামিলি আত্মীয় স্বজনও থাকে, তারাও দেখছে তার নিরপরাধ আত্মীয়ার উপরে কি ধরনের টর্চার, অমানবিক বিচার চলছে। সেটা দেখে তারাও আপনাদের থেকে বিমুখ হবে। আপনারা তো ভোটের আশা করেনই না, যে মানুষের ভোট লাগবে না,
মানে আপনারা নিজেরাই ভোট করিয়ে জিতে নেবেন এরকম। মানুষের ভোট, মানুষের রায় কিছুই প্রয়োজন নেই আপনাদের। মানুষকে দয়া দাক্ষিণ্য করেছেন। মুখ্যমন্ত্রী যেরকম বলেছে, এটা মেনে নেবো না, আমরা বিরাট ম্যান্ডেট নিয়ে এসেছি। আরে ম্যান্ডেটটা তো জনগণ দিয়েছে, তো জনগণ কি চাইছে জনগণের কথায় একটু শুনুন, একটু কর্ণপাত করুন। শুধু বললেই হবে না যে এটা সংস্কৃতি না, ওটা সংস্কৃতি না। সংস্কৃতি না তাহলে একটা ফুটপাতে একটা গরিব ভিখারি মানুষ, যার ঘর নেই, বাড়ি নেই, অসহায় মানুষ, সে বাচ্চার দুধ গরম করছে, তাকে অনেক নর্ম ভদ্রভাবে বলা যেত যে মা তুমি কেন বাচ্চার দুধটা এইভাবে গরম করছো? কোনো রাস্তার ধুলোবালি এই দুধের মধ্যে পড়তে পারে, একটা অঘটন ঘটতে পারে, তুমি একটা নিরপরাধ নির্বিপদ মুক্ত আশ্রয় নাও, সেখানে গিয়ে করো। এইভাবে রাস্তার উপরে করতে নিয়ে অনেকভাবে বলা যায়। তাকে যে ভাষায় বলা হয়েছে, যেভাবে বলা হয়েছে, যখন বিরোধীরা সেটাকে ধরেছে, বলছে, মিডিয়া হয়ে গেছে, তখন আপনারা এসে অন্য সুর গাইছেন। কেন? বলার পরে কারে করবেন? যা কিছু করছেন ওই তৃণমূলীকরণ যেভাবে হয়েছে ঠিক একই পথায় আপনারা চলছেন। সেই এই ভাতা দেবো, ওই ভাতা দেবো, সেই দেবো, এটা দেবো, ওটা দেবো, ওটা করবো করে গেছেন। মেলা খেলাধুলো তৃণমূলীরা করে গেছে, আপনারাও সেইটাই করছেন। সেটা করতে গিয়ে লেজেকে ভরে হয়ে যাচ্ছেন। যাই হোক, ভিডিওটা আজকের আর বেশি বিতর্কে গেলাম না, এখানেই সংক্ষিপ্ত করলাম। কেমন লাগলো ভালো মন্দ বিচার করে আপনারাই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টে থাকবো। আমার তরফ থেকে যদি কোনো ভুল বার্তা যায় তার জন্য নতমস্তকে ক্ষমা চেয়ে নেব। জয় হিন্দ, বন্দে মাতরম।